আজকের ভিডিওতে আমরা দেখব ক্লাস 10 এর চ্যাপ্টার 13 ভেদ বা ভেরিয়েশন, যা তোমরা পাবে পেজ নাম্বার 186 এ। তো আমরা প্রথমেই একটা উদাহরণ নিয়ে নেব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে পেনের সংখ্যা একটি রাশি এবং পেনের দাম একটি রাশি। এই সংখ্যাগুলো পেনের সংখ্যা বাড়ালে পরে পেনের দাম বাড়বে এবং পেনের দাম যদি আমি কমিয়ে দিই তাহলে পেনের সংখ্যাও কমবে। তো এই ধরনের রাশিগুলি মান পরিবর্তন করছে বলে আমরা এগুলোকে রাশি ভাবতে পারি বা চলরাশি ভাবতে পারি। তো আমরা মনে করছি পেনের সংখ্যা একটি চলরাশি এক্স এবং পেনের দাম আরেকটি চলরাশি ওয়াই, যারা পরস্পর সম্পর্কিত। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এক্স বাই ওয়াই যদি করি তাহলে প্রথম পয়েন্টগুলো হচ্ছে 5/20 মানে হচ্ছে 1/4। দ্বিতীয় ক্ষেত্রে 7/28, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 1/4। তৃতীয় মানগুলোর ক্ষেত্রেও আমরা যদি অনুপাত নিই সবগুলোই দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি অনুপাতগুলি হচ্ছে 1/4। অর্থাৎ আমরা এখন ধারণা করতে পারছি যে এক্স বাই ওয়াই সেই সংখ্যাটি হচ্ছে একটি কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক, যেটার মান প্রতি ক্ষেত্রেই 1। এই ধ্রুবককে বলা হয় ভেদ ধ্রুবক বা সাধারণত কে অক্ষর দ্বারা একে চিহ্নিত করা হয়। এবং যদি এরকম ঘটনা ঘটে যে এক্স এবং ওয়াই দুটি চলরাশির যে ভাগফল সেটি একটি ধ্রুবক হয়, তখন আমরা বলি এক্স এবং ওয়াই সরল ভেদে আছে এবং আমরা একে এই রকম চিহ্ন দিয়ে লিখি যে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। এটা হচ্ছে সরল ভেদের চিহ্ন এবং এই ভেদ চিহ্নকে তুলতে গেলে পরে একটি কনস্ট্যান্ট টার্ম যোগ করতে হয়, অর্থাৎ এক্স সমান হচ্ছে কে ইন্টু ওয়াই। এই কে হচ্ছে এখানে অশূন্য বা নন জিরো, ভেদ ধ্রুবক বললেও চলে। আবার এরকম একটা উদাহরণ আমরা দেখছি যে আমরা জানি যে লোক সংখ্যা ও দিন সংখ্যা। তো লোক সংখ্যা রাশিটিকে এক্স যদি ধরি এবং আমরা দিন সংখ্যাকে ওয়াই যদি ধরি, তো আমরা ছোটো থেকে এগুলো পড়ে আসছি যে কাজ একই থাকলে লোক সংখ্যা বাড়ালে দিন সংখ্যা কমে যায়। তো এই ধরনের রাশিগুলোর ক্ষেত্রে আমরা একটা সম্পর্ক দেখতে পাচ্ছি যে এক্স এবং ওয়াইকে যদি আমরা গুণ করছি তাহলে প্রতি ক্ষেত্রেই তার মানটি হচ্ছে ধ্রুবক। যেমন এখানে এক্স এবং ওয়াই এই টার্মগুলোকে গুণ করলে প্রতি ক্ষেত্রেই আমরা 50 পাচ্ছি। এই 50টা কি? 50টা আসলে একটি ধ্রুবক, এটিও একটি ভেদ ধ্রুবক, এটাকেও আমরা কে নাম দিতে পারি। তো যদি এরকম যদি হয় যে এক্স ইন্টু ওয়াই সমান কে, তখন আমরা বলি এক্স এবং ওয়াই ব্যস্ত ভেদে আছে। এই চ্যাপ্টারের প্রয়োজনীয় ফর্মুলাগুলো দেখে নেব আমরা। আমাদের প্রথম ফর্মুলা হচ্ছে এক্স এবং ওয়াই যদি নিজেদের মধ্যে সরল ভেদে থাকে তাহলে এক্স সমান হবে কে ইন্টু ওয়াই বা কে এর মান হবে এক্স বাই ওয়াই, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এই ধরনের রাশির ক্ষেত্রে এক্স এর মান বাড়লে ওয়াই এর মান বাড়ে এবং ওয়াই এর মান কমলে এক্স এর মান কমে। আবার এক্স এবং ওয়াই যদি নিজেদের মধ্যে ব্যস্ত সম্পর্ক বা বিপরীত ভেদে থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স ভ্যারিজ অ্যাজ 1/y বা এক্স সমান হচ্ছে কে ইন্টু 1/y বা এক্স ও ওয়াইয়ের গুণফল হচ্ছে কে। এটা হচ্ছে ব্যস্ত ভেদের সম্পর্ক। এখানে এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কমে এবং ওয়াই এর মান বাড়লে এক্স এর মান কমে। আবার এই দুটি যদি একসঙ্গে থাকে, ধরো এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে থাকে, তাহলে এই দুটোকে আমরা একসঙ্গে লিখতে পারি এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই বাই জেড এবং ভেদ চিহ্ন তুললে পাই এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড। এই ধরনের ভেদকে বলা হয় যৌগিক ভেদ, অর্থাৎ এটি সরল ভেদ ও ব্যস্ত ভেদের একটি মিশ্র ভেদ। এছাড়া এই চ্যাপ্টারে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে, অনেক ক্ষেত্রেই প্রয়োজন হবে, সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। তো আমরা যোগ প্রক্রিয়া সাথে জানি যে এ বাই বি সমান যদি সি বাই ডি হয়, তো আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি বাই বি সমান হচ্ছে সি প্লাস ডি বাই ডি। আবার এ মাইনাস বি বাই বি সমান হচ্ছে সি মাইনাস ডি বাই ডি। অথবা যোগ ও ভাগ প্রক্রিয়াকে আমরা একসঙ্গে লিখতে পারি এভাবে যে লবের সঙ্গে হরকে যোগ করলাম, যদি এ বাই বি সমান সি বাই ডি হয় তাহলে এ প্লাস বি বা এ মাইনাস বি
এখানেও ডান দিকেও তাই লবের সঙ্গে হরকে যোগ করলাম ও লব থেকে হর বিয়োগ করলাম। এটা তোমাদের কাজে লাগে। এবার আমরা একে একে তোমাদের এক্সারসাইজ 13 যা পেজ নাম্বার 195 পাবে, আমরা প্রতিটা অঙ্ককে একে একে দেখব এবং তার সলিউশন করে দেবো। যেমন ধরো প্রথম অঙ্কটি কি দেওয়া আছে দেখো, যে এ ও বি সম্পর্কিত যে মানগুলি এভাবে দেওয়া আছে, তাহলে এ ও বির মধ্যে কোনো সম্পর্ক, ভেদের সম্পর্ক আছে কি না তা নির্ণয় করতে বলেছে এবং এখানে ভেদ ধ্রুবকের মান বের করতে হবে। তো আমরা একটা ধারণা করছি দেখো, যে এর মান বাড়লে পরে বির মানও বাড়ছে, তাহলে অর্থাৎ সরল ভেদে আছে। সরল ভেদে থাকলে পরে আমরা কি করব, এ বাই বি অর্থাৎ এ কে বি দিয়ে ভাগ করার চেষ্টা করব। তো আমরা ভাগ করে দেখছি প্রতি ক্ষেত্রেই ভাগফলগুলি হচ্ছে 5/2 বা কনস্ট্যান্ট। তাহলে এ এবং বি আমরা বলতে পারবো যে সরল ভেদে আছে। এর পরের অঙ্কটি দেখব আমরা 2-এর। কি দেখতে পাচ্ছি, যে এখানে দেখতে পাচ্ছি এক্স এর মান বাড়লে পরে ওয়াইয়ের মান কমে যাচ্ছে, অর্থাৎ আমরা একটা আন্দাজ করতে পেরেছি যে যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে এটি নিশ্চয়ই ব্যস্ত ভেদে থাকবে। তাহলে আমরা এই এক্স রাশির সঙ্গে ওয়াই রাশিকে গুণ করে দেখব। দেখো আমরা প্রথমে গুণ করলাম 18 × 3 কত হলো 54। এরপরে যে দ্বিতীয় ঘর আছে, দ্বিতীয় ঘরের রাশিগুলোকে গুণ করলাম, 8কে গুণ করলাম 27-4 দিয়ে। সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে গুণফল হচ্ছে 54, অর্থাৎ এখানে কে এর মান হচ্ছে 54। এবং যেহেতু এক্স ইন্টু ওয়াই সমান কে, তাহলে আমরা বলতে পারি এক্স এবং ওয়াই ব্যস্ত ভেদে আছে। 3-এর দাগের অঙ্কটি দেখো, 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে এবং তাহলে সময় আমরা ধরছি টি এবং দূরত্ব হচ্ছে এক্স। এই দুটো চলরাশি ধরলাম। আমরা জানি এই চলরাশিগুলো নিজেদের মধ্যে সরলভেদে থাকে, তাহলে টি ভ্যারিজ অ্যাজ এক্স। এবার টি এবং এক্সের মান যদি আমি লিখে দিই, এখানে লিখি, তাহলে সেখান থেকে আমরা খুব সহজেই কে এর মান পেয়ে যাচ্ছি। এই কে এর মান পেয়ে যাওয়ার পর আমরা এরপরের যে অঙ্কটা চাওয়া হচ্ছে 5 ঘন্টা, অর্থাৎ টি বলা আছে, কে জানি, তাহলে টি ইকুয়াল টু কে ইন্টু এক্স। এই সম্পর্ক থেকে আমরা এক্সের মান বের করে নিতে পারবো, যা হয়েছে 168 কিলোমিটার। তোমরা ভিডিওটাকে মনে করলে পজ করে ভালো করে অঙ্কটা পড়ে করার চেষ্টা করবে, তারপর যদি না পারো তখন তোমরা এই হেল্পগুলো নেবে। ঠিক আছে, তারপরে অঙ্কটা দেখা যাক 2-এর দাগের। দেখো এখানে শিশুর সংখ্যা আছে, এক্স জন শিশু ধরছি আমি এবং ওয়াইটি করে সন্দেশ পেল, অর্থাৎ দুটো ভেরিয়েবল আমরা ধরে নিলাম এবং আমরা বুঝতে পারছি যদি লোকের সংখ্যা বেড়ে যায় তাহলে সন্দেশের সংখ্যা কমে যাবে, তাহলে এরা ব্যস্ত ভেদে আছে। তাই আমরা এখান থেকেই পাবো এক্স ওয়াই সমান কে, তাহলে এক্স এবং ওয়াই থেকে আমরা কে এর মান পেয়ে গেলাম 120। এরপর এবারে আমরা যদি 4 জন কম হতো শিশুর সংখ্যা, তাহলে এখন নতুন যে এক্স হলো সেই নতুন এক্সের মান 4 জন কম মানে 20 হলো। তাহলে কে এর মান জানি, এক্সের মান জানি এবং সেখান থেকে আমরা খুব সহজেই ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। একই ধরনের অঙ্ক এগুলোই, তো তোমাদের সুবিধার্থে করে দিয়েছি, তোমরা চেক করে নেবে এবং ওগুলো এভাবে লিখবে। আমরা দেখো জানি জোন ও দিন সবসময় নিজেদের মধ্যে ব্যস্ত ভেদে থাকে, তো এটাকে যদি একটাকে যদি আমরা এক্স ধরি লোক সংখ্যাকে এবং দিনকে যদি টি ধরি, তাহলে আমরা এই দুটো ভেরিয়েবলের যে গুণফল এক্স ইন্টু টি সমান কে লিখতে পারি। তোমরা মনে করলে অসুবিধা হলে এক্স ইন্টু ওয়াই বা এ ইন্টু বিও ধরতে পারো। তাহলে কে এর মান আমরা পেয়ে গেলাম 50 × 18 900, কিন্তু এখানে মান বাড়ি করার দরকার নেই, কারণ আমরা পরে তো কাটাকাটি করবোই। এরপরে দ্বিতীয় অঙ্কটার দ্বিতীয় পার্টে যেহেতু দিন সংখ্যা বলা আছে, টি বলা আছে, কে এর মান জানি, তো খুব সহজেই আমরা এক্সের মান বের করে ফেললাম। এখানে এক্সের মান হলো 60 জন, কিন্তু এখানে একটা কথা বলা আছে অতিরিক্ত, যেহেতু 50 জন আগে থেকেই ছিল সেই জন্য অতিরিক্ত 10 জন লাগলো। 4-এর দাগের 1-এর অঙ্কটা দেখি, কি বলেছে, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে, অর্থাৎ ওয়াই ভ্যারিজ অ্যাজ রুট অফ এক্স, সরল ভেদে আছে এবং এই ভেদ চিহ্নটা তুললে পরে আমরা পাই একটা অশূন্য ধ্রুবক, ভেদ ধ্রুবক কে।
এখানে ওয়াই এবং এক্সের মান বসিয়ে দিলে পরে আমরা কে এর মান পেয়ে গেলাম 3, এবং তারপরের এতে ওয়াই ইকুয়াল টু 6 বলা আছে, কে এর মান আমরা পেয়েছি 3। তা এই সম্পর্ক থেকে আমরা খুব সহজেই রুট এক্স এর মান পেলাম 2, এবং এটাকে উভয় পক্ষে বর্গ করে এক্স এর মান পেলাম এক্স সমান 4। 2 এর দাগের অঙ্কটা দেখো যে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা যৌগিক ভেদে ফর্মুলা অনুযায়ী লিখতে পারি যে এক্স ভ্যারিজেস ওয়াই বাই জেড, এবং যে ভেদ চিহ্নটাকে তুললে পরে আমরা পাই এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড। এবার আমরা এক্স ওয়াই এবং জেড এর মান বসিয়ে কে এর মান পেয়ে গেলাম, এবং কে এর মান পেয়ে গেলে পরে আমরা ওয়াই জেড এবং কে এর মান জানি, সেখান থেকে আমরা এই সম্পর্ক থেকে 1 নম্বর সম্পর্ক যা আছে সেখান থেকে এক্স এর মান পেয়ে গেলাম। এরপরে অঙ্কটা একই রকমভাবে দেখতে, একই রকম অঙ্ক এখানেও দেখতে পাচ্ছি আমরা যে ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, যৌগিক ভেদের সূত্র থেকে আমরা পেলাম। এবং এখানে দেখবে ওয়াই জেড এবং এক্স এর মান বসিয়ে যদি আমরা দিই, এক্স ওয়াই এবং জেড মান দিলে পরে আমাদের অজানা রাশি কে যে ধ্রুবক তার মান পেয়ে গেলাম 3/10। এই সেই কে এর মান থেকে এরপরের বার থেকে আমরা ওয়াই জানি, জেড জানি এবং কে জানি, তাই 1 নম্বর সমীকরণে আমাদের এখন অজানা রাশি হচ্ছে নতুন এক্স। এগুলো বসিয়ে দিয়ে আমরা এক্স এর মান যাবো 5-এর অঙ্কে। 5-এর দাগের অঙ্ক কি বলা হচ্ছে, এক্স যখন ওয়াই এর সঙ্গে সরল সম্পর্কে আছে তাহলে দেখাতে হবে যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স সমান হচ্ছে কে ইন্টু ওয়াই বা এক্স বাই ওয়াই সমান কে বাই 1। এখানে খুব সহজেই যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে তোমরা দেখাতে পারবে যে এক্স প্লাস ওয়াই একটা সমান কনস্ট্যান্ট ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ও এক্স মাইনাস ওয়াই সরল সম্পর্কে আছে। অথবা একই এক্স সমান কে ওয়াই যদি আমরা এই সমীকরণটাতে বসিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই কেটে গেল এবং একটা কনস্ট্যান্ট টার্ম এলো। তো সেখান থেকেও আমরা বলতে পারি যে এক্স বাই ওয়াই ভ্যারিজেস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। 2-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, এ সি এর সঙ্গে ব্যস্ত সম্পর্ক আছে, আবার সি বি এর সঙ্গে ব্যস্ত সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো যদি তুলে দিই তাহলে আমরা কি পাই কে এসি ইন্টু কে ওয়ান কোনো একটা কনস্ট্যান্ট কে ওয়ানের জন্য, এবং বেশি সমান কে টু কোনো একটা কনস্ট্যান্ট কে টুর জন্য। তাহলে এ সমান হচ্ছে কে ওয়ান বাই সি। এবার এই সি এর মানটা এই 2 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি আমরা সির মান কে টু বাই বি। এবারে আমি সির মান বসিয়ে যদি দিই তাহলে আমরা পাচ্ছি এ সমান হচ্ছে কোনো একটা ধ্রুবক ইন্টু বি, তার মানে হচ্ছে এ এবং বি নিজেদের মধ্যে সরল সম্পর্কে আছে। 3-এর দাগের অঙ্কটা দেখো যে এ ভ্যারিজেস বি, বি ভ্যারিজেস 1/c। আমরা এগুলো এবং সি ভ্যারিজেস ডি 3টে বলে দেওয়া হয়েছে। আমরা এই ভেদগুলি যদি তুলে দিই তাহলে আমরা কে ওয়ান কে টু কে থ্রি 3টি অসন্ন ভেদ ধ্রুবক পাবো। সেখানে এর মান পাচ্ছি কে ওয়ান বি। তাহলে দ্বিতীয় সমীকরণে দেখো আমরা বি এর মানটা বসিয়ে দিয়েছি, এবং বির মানটা যেহেতু সি দিয়ে আছে তারপরের লাইনে আমরা সির মান বসিয়ে দিয়েছি। তাহলে আমরা পাচ্ছি কি এ এবং ডির মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি। কীরকম সম্পর্ক পাচ্ছি? ব্যস্ত সম্পর্ক, কারণ এ ডি সমান কে হলে পরে আমরা জানি যে এ ও ডির মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকে। এরপরে অঙ্কটা দেখা যাক, এক্স ভ্যারিজেস ওয়াই, ওয়াই ভ্যারিজেস জেড এবং জেড ভ্যারিজেস এক্স। তো এই ভ্যারিজেস চিহ্নগুলোকে আমরা ভেদ চিহ্নগুলোকে তুলে দিলে পরে আমরা এক্স কে ওয়ান কে টু কে থ্রি 3টে ধ্রুবক পাচ্ছি। এখন এক্স ওয়াই এবং জেডকে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি কি কে ওয়ান কে টু কে থ্রি ইন্টু এক্স ওয়াই জেড, যেখানে এক্স ওয়াই জেড কেটে যাচ্ছে এবং কে ওয়ান কে টু কে থ্রির মান দাঁড়াচ্ছে 1। অর্থাৎ আমরা বলতে পারি যে ভেদ ধ্রুবক তিনটি গুণফল হচ্ছে 1। এরপর আমরা দেখে নেব যে এই অঙ্কটিতে কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই। তো এখান থেকে আমরা যদি ভেদ চিহ্ন তুলে দিই তাহলে আমরা একটা ভেদ ধ্রুবক কে পাচ্ছি। এরপর আমরা কি করব, এরপর আমরা যোগ ভাগ প্রক্রিয়া করছি। যোগ ভাগ প্রক্রিয়া করে আমরা পেলাম এক্স বাই ওয়াই সমান এম, অর্থাৎ এক্স বাই ওয়াই এখানে একটি সরল সম্পর্কে আছে, যেখানে এম এর মান হচ্ছে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এবার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই এটা সমান, এই রাশিটা সমান কি লিখতে পারি, এই রাশিটাতে আমরা দেখো এক্স এর মান বসে দিলাম, এক্স এর মান পেয়েছি ওয়াই ইন্টু এম।
তাহলে এক্সের মান যদি বসিয়ে দিই তাহলে ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, দিয়ে এটাও একটা ধ্রুবক হচ্ছে। অর্থাৎ উপরের অংশ বা নিচের অংশ যদি ধ্রুবক হয় তাহলে অবশ্যই উপরের অংশ ভ্যারিজাস নিচের অংশ। এবং এই একই প্রয়োগ করে এই এক্স সমান ওয়াই বাই এম, এই এক্সের জায়গায় একই জিনিসটা আমরা প্রয়োগ করছি, ঠিক আছে। একই জিনিসটা যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই কিউব কেটে যাচ্ছে, তাহলে উপর রাশি বাই নিচের রাশি ধ্রুবক হচ্ছে, অর্থাৎ এরা পরস্পর সরল ভেদে আছে। আবার তৃতীয় অঙ্কটির ক্ষেত্রেও ঠিক একই জিনিসটা আমরা প্রয়োগ করেছি। আমরা এক্সের মান বসিয়ে ফেলেছি, এক্সের মান বসিয়ে ফেললে পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা কনস্ট্যান্ট হচ্ছে। 7 দাগের অঙ্কটা দেখবো, এটা একটা সুন্দর অঙ্ক। এটাকে দেখো এই বিকে তুললে আমরা ভেদ ধ্রুবক কে পাচ্ছি এবং এটা সমান কে হচ্ছে। তো এখানে আমরা দুটি হরকেই 2 দিয়ে গুণ করেছি। 2 দিয়ে গুণ করার পর আমরা কি করেছি, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করেছি। তার ফলে কী হলে এটা একটা সূত্র দাঁড়িয়েছে। বাঁ দিকটা, উপরের দিকটা হলো এ প্লাস বির হোল স্কোয়ার এবং নিচের দিকটা হলো এ মাইনাস বির হোল স্কোয়ার। অর্থাৎ এই হোল স্কোয়ারগুলো তুলে দিলে পরে ডান দিকটা রুট হয়ে যাচ্ছে। তো যাই হোক, K1 K2 দিয়ে সম্পর্কিত যে কোনো কে দিয়ে সম্পর্কিত যে কোনো পদই হচ্ছে ধ্রুবক। তো সেখান থেকে প্রমাণ হলো এটা যে সরল ভেদে আছে। 2 অঙ্কটা দেখো একইভাবে, এটা চিহ্নটা ভেদ চিহ্নটা তুললে পরে K1 পাচ্ছি, সেখানে K1 এর মান পেলাম। এরপর আমরা আগের মতনই যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করছি। তো যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করলে ওয়াইগুলো উপরে কেটে গেল আর নিচে এক্স রাশিগুলো কেটে গেল, তাহলে পড়ে থাকলো এক্স বাই ওয়াই কিউব সমান এটা। তাহলে এই কিউব রুট যদি আমরা করে নিই তাহলে এক্স বাই ওয়াই সমান কোনো একটা কনস্ট্যান্ট, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আবার এক্স বাই ওয়াই আমরা কি করছি, যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই একটি সরল ভেদে আছে। এরপর 8 অঙ্কটি দেখো, কৃষক, দিন এবং জমির কথা বলা হচ্ছে, জমির পরিমাণের উপর। আমরা জানি যে এই রাশিগুলোকে আমরা এ বি সি ধরে নিই, তাহলে আমরা জানি বি ভ্যারিজাস 1/a যখন সি হচ্ছে ধ্রুবক, আবার বি ভ্যারিজাস সি যখন এ ধ্রুবক। এই রাশিগুলো দেখে নেবে যে কে কার সঙ্গে ব্যস্ত সম্পর্কে আছে। এরপর আমরা সেই সম্পর্কটা তুলে দিই যদি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কে এর মান পেয়ে যাবো আমরা। এই 15, 5 এবং 8, 18 এই 3টে জিনিস ব্যবহার করলে এই আমরা অজানা রাশি কে এর মান পেয়ে যাব। তারপর থেকে দ্বিতীয় লাইনে এ সি এবং কে এর মান যদি জানি আমরা, খুব সহজে আমরা বির মান পেয়ে যাব। 9 দাগে অঙ্কটি দেখো, যে একটি গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে, ত্রিঘাত অর্থাৎ কিউব, আমরা বলতে পারি ভি, এবং ব্যাসার্ধ যদি আর হয়, আয়তন ভি হয়, তাহলে ভি ভ্যারিজাস আর কিউব। এবার এই 3টি যে গোলক আছে, পড়ে দেখো ভালো করে অঙ্কটিকে। এই 3টি গোলকের ব্যাস আছে, অর্থাৎ এই ব্যাসার্ধ বের করে নিচ্ছি আমরা। এর ব্যাসার্ধগুলিকে বের করে নিয়ে প্রত্যেকের আলাদা আলাদা করে আয়তন আমরা বের করলাম। ভি সমান যদি কে আর কিউব হয়, তাহলে V1 সমান হচ্ছে কে ইন্টু এর ব্যাসার্ধ অর্থাৎ 3/4 কিউব, মানে কে ইন্টু এত ঘনমিটার। আবার দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে এরকমভাবে কে ইন্টু ব্যাসার্ধ কিউব, মানে কে ঘনমিটার, এবং তৃতীয় গোলকের ব্যাসার্ধ আমরা বের করলাম এবং 3টি গোলকের ব্যাসার্ধগুলোকে আমরা যোগ করলাম, যা হলো এটা। এবার নতুন গোলকের ব্যাসার্ধ যদি আর ধরি আমরা, তাহলে নতুন গোলকের আয়তন হবে কে ইন্টু আর কিউব, এই সূত্র থেকে। সেখান থেকে আমরা আর কিউবের মান বের করে নিলাম, যা হলো 6/4 কিউব। ক্লাস 9-এ আমরা শিখেছি সূচক বা ইন্ডেক্স, সেখান থেকে আমরা লিখতে পারি আর কিউব সমান যদি 6/4 কিউব হয়, তাহলে আর এর মান হচ্ছে 6/4 বা 1.5। তাহলে আর যেহেতু ব্যাসার্ধ, এখানে ব্যাসের মান হলো 2 ইন্টু আর বা 3 মিটার। 10 দাগের অঙ্কটি দেখো, যে ওয়াই দুটি চলের সমষ্টির সমান। আমি ধরছি একটি চল এ এবং একটি হচ্ছে বি, যা এক্সের সঙ্গে সরল ভেদে আছে এবং আরেকটি চল বির সঙ্গে ব্যস্ত ভেদে আছে। আমরা এইগুলোকে ভেদ চিহ্নগুলোকে তুলে দিলে পরে দুটি ধ্রুবক K1 ও K2 পাচ্ছি। তাহলে এ এবং বির মান আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে পেলাম ওয়াই সমান হচ্ছে K1
এক্স প্লাস K2 1/, এটাকে 1 নম্বর ধরলাম। এরপরে যে এক্স ওয়াই এবং এই এক্স এবং ওয়াইয়ের মান যদি বসিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে একটি K1 ও K2 দিয়ে একটি সমীকরণ পেলাম। আবার এখানে আবার একটা এক্সের মান এবং ওয়াইয়ের মান বসালে আমরা আরেকটি সমীকরণ পাচ্ছি K1 ও K2 দিয়ে। এবার এই দুটি সমীকরণকে সলিউশন করে সমাধান করে তোমরা যে কোনো উপায়ে সমাধান করতে পারো। হ্যাঁ, তো আমরা এখানে করেছি যে K2-র মানটাকে আমরা এই প্রথম এই দ্বিতীয় ইকুয়েশনটাতে বসিয়ে দিয়েছি, সেখান থেকে K1 এর মান পেয়ে গেছি। তাহলে K1 ও K2-র মান পেয়ে গেলে পরে সমাধান করে আমরা এই সমীকরণটি তৈরি করতে পারলাম। সমীকরণটি হলো y = 2x - 3/x। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক। 11 দাগের অঙ্কটি দেখো, a ভ্যারিজেস v এবং b ভ্যারিজেস c হলে পরে দেখাতে হবে এটা। তো এটা খুব সহজ অঙ্ক। তাহলে a সমান K1b, b সমান K2c। আমাদের করতে হবে কি, এই bর মানটি প্রথম ইকুয়েশনে বসিয়ে দিতে হবে। তাহলে আমরা a এবং cর মধ্যে একটি সম্পর্ক পেলাম এবং b ও cর মধ্যে একটি সম্পর্ক পেলাম। এবার আমাদের এই রাশিটাকে, এই প্রথম রাশিটা এবং দ্বিতীয় রাশিটাকে ভাগ করে নিলাম। এই ভাগফলটা দেখাবো আমরা একটা ধ্রুবক। সেখানে যদি আমি a এবং bর মান বসিয়ে দিই, তাহলে পুরো রাশিটাই, ওপরের দিকে রাশিটা এবং নিচের রাশিটা পুরো c দিয়ে চলে আসবে এবং সেখান থেকে cর মান কেটে গেলে পরে পুরো মানটা একটা ধ্রুবক হবে। 12 অঙ্কটা দেখো, যে একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়, এই মোট ব্যয়টা আমরা ধরে নিচ্ছি যে মোট ব্যয় হয়েছিল y টাকা। তার একটি অংশ x এর সঙ্গে সরল ভেদে, তাহলে y সমান আমি ধরছি a প্লাস b, যেখানে a অংশটি x এর সঙ্গে সরল ভেদে আর b অংশটি x স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমরা এইভাবে 1 নম্বর একটি ইকুয়েশন তৈরি করতে পারলাম। এবার এই 1 নম্বর ইকুয়েশনে আমরা কি করব, যেটা এই প্যারামিটারগুলো x এবং y এর মান বসিয়ে দেবো। সেখান থেকে K1 ও K2 দিয়ে একটি সমীকরণ নম্বর 2 পেলাম এবং আবার আমরা x এবং y এর মান বসাবো। সেখান থেকে K1 ও K2 দিয়ে আরেকটি সমীকরণ পেলাম। যেহেতু K1 ও K2 দুটি চল বিশিষ্ট সমীকরণ, সেই জন্য আমাদেরকে K1 ও K2-র মান বের করতে গেলে অন্ততপক্ষে দুটি সমীকরণ লাগবে। এই দুটি সমীকরণকে সলভ করে দেখো আমরা K1 এবং K2-র মান পেলাম। এই K1 ও K2-র মান পেলে পরে আমরা এই y সমান K1x প্লাস K2x স্কোয়ার এই সম্পর্কে K1 ও K2-র মান বসে দিয়ে যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের মেন ইকুয়েশন। এবার এখানে যদি x এর মান 250 মিটার বসিয়ে দিই, তাহলে আমরা y এর মান পাবো 16,250 টাকা। 13 দাগের অঙ্কটা দেখো, চোঙের আয়তন ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের, অর্থাৎ v ভ্যারিজেস r যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য হয় তাহলে v ভ্যারিজেস r স্কোয়ার এবং h যদি উচ্চতা হয় v ভ্যারিজেস h, অর্থাৎ যৌগিক ভেদ সূত্র অনুসারে v ভ্যারিজেস r স্কোয়ার h বা v সমান হচ্ছে k ইন্টু r স্কোয়ার h, যেখানে k হচ্ছে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার চোঙ দুটি ব্যাসার্ধ দৈর্ঘ্য বলা হচ্ছে কত, 2:3 অনুপাতে। আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্যগুলো হচ্ছে 2r এবং 3r একক এবং উচ্চতা যেহেতু 5:4 অনুসারে বলা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি 5h ও 4h একক। এবার চোঙ দুটির আয়তন অনুপাত আমরা বের করছি, যা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে 5:9। 14 অঙ্কটিতে তোমরা ভালো করে পড়ে নাও, ভালো করে পড়ে নিয়ে দেখো যে আমরা এইভাবে করে নিয়েছি। এখানে চাওয়া হচ্ছে কয়টি লাঙল, তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে লাঙলের সংখ্যা হচ্ছে a, জমির পরিমাণ হচ্ছে b ও দিনের সংখ্যা হচ্ছে c। তাহলে আমরা বুঝতে পারছি সহজেই a ভ্যারিজেস b এবং a ভ্যারিজেস 1/c, অর্থাৎ a bর সঙ্গে সরল ভেদে ও c এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, যা যৌগিক ভেদে সূত্র অনুসারে আমরা লিখতে পারি a সমান k ইন্টু b/c। এবারে a b ও c এর মান জানিয়ে সেখান থেকে আমরা k এর মান বের করে নিলাম। তো 15 দাগের অঙ্কটা দেখো একই রকম, ত্রিঘাতের কথা বলা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্যে ত্রিঘাতের সঙ্গে, তাহলে v ভ্যারিজেস r কিউ এবং যে ক্ষেত্রফল আছে s সেটা
দৈর্ঘ্যের বর্গের সঙ্গে অর্থাৎ r স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। তো এখানে যদি আমরা এটাকে সরল ভেদে থাকবে দেখাবো, তাহলে ভি স্কোয়ার বাই এস কিউব করি, এটা যদি একটা কনস্ট্যান্ট হয়, দেখতে পাচ্ছি যে এটার মান একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি ভি স্কোয়ার এবং এস কিউ নিজেদের মধ্যে সরল ভেদে আছে। এখন আমরা এমসিকিউর অঙ্কগুলো দেখে নিচ্ছি। দেখো কি বলেছে, এক্স ভ্যারিজাস 1 যদি ওয়াই হয়, তাহলে আমরা জানি যে যদি এক্স ভ্যারিজাস 1/y হয়, তাহলে এক্স ইন্টু ওয়াই হচ্ছে একটি ধ্রুবক, অর্থাৎ এরা ব্যস্ত ভেদে আছে। অপশান ডি। 2 দাগেটা তাই দেখো যে এক্স যদি ভ্যারিজাস ওয়াই হয়, তাহলে এক্স সমান হচ্ছে কে ইন্টু ওয়াই। আমরা উভয় দিকে যদি বর্গ করে নিই, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার সমান হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সরল ভেদে আছে। কারণ কে যেহেতু কনস্ট্যান্ট, তাই কে স্কোয়ারও একটি কনস্ট্যান্ট। 3 দাগের অঙ্কটি দেখো, এক্স সমান যদি কে ওয়াই হয় এবং এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে আমরা কে এর মান পেয়ে গেলাম। কে এর মান পেয়ে গেলে তারপর যদি আমরা ওয়াইয়ের মান জানি, সেখান থেকে আমরা এক্স এর মান পেয়ে গেলাম। 4 দাগের অঙ্কটা দেখো একই, যে এক্স সমান হচ্ছে কে ইন্টু ওয়াই স্কোয়ার, সেখান থেকে কে এর মান পেলাম। কে এর মান পাওয়া গেলে পরে তারপরে যদি এক্স এবং কে জানি, তাহলে আমরা ওয়াইয়ের মান পেয়ে যাব। ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 8 স্কোয়ার, তাহলে ওয়াই সমান হচ্ছে 8। এরপরে অঙ্কটি ঠিক একই রকম, এই ওয়াই মাইনাস জেড যদি 1/x এর সঙ্গে সব ভেদে থাকে, তাহলে ভেদ চিহ্ন তুললে কে ওয়ান পেলাম, কে ওয়ান কে টু এবং কে থ্রি তিনটি ধ্রুবক এভাবে পেলাম। এই তিনটি ধ্রুবককে যদি আমরা যোগ করি, এখানে যেহেতু সমষ্টি চাওয়া হচ্ছে, তো যোগ করলে পরে আমরা দেখছি সমষ্টিটা হচ্ছে 0। সত্য না মিথ্যে দেখে নিতে পারি। দাগেরটা দেখি, একেরটা কি বলা হচ্ছে, দেখো যে এক্স ওয়াই স্কোয়ারের সঙ্গে এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, এবার এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে দিলে পরে আমরা পেয়ে যাচ্ছি যে ওয়াই স্কোয়ার সমান 4x। এটি হলো নির্ণয় সম্পর্ক। 17 দাগের 1 অঙ্কটা দেখো। ভিডিওগুলোকে পজ করে তোমরা দেখতে পারো। 2 দাগের অঙ্কটা দেখে নাও একই রকম ভাবে। এরপরে দেখো 3 দাগের অঙ্কটি দেখে নাও। সরল ভেদে না ব্যস্ত ভেদে দেখবো। তাহলে এক্স যদি ওয়াইয়ের সঙ্গে 1/y-এর সঙ্গে ব্যস্ত হতে থাকে এবং ওয়াই হচ্ছে জেডের সঙ্গে ব্যস্ত হতে থাকে, তাহলে আমরা এই দ্বিতীয় লাইনে ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স সমান কে ইন্টু জেড, অর্থাৎ এক্স জেডের সঙ্গে সরল ভেদে আছে। এবার এরকম হলে দেখাতে হবে জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে এক্স সমান হচ্ছে কে ওয়ান ইন্টু ওয়াই জেড, আর এখানে ভেদ চিহ্ন তুললে পাই ওয়াই সমান হচ্ছে কে টু ইন্টু জেড এক্স। এবার আমরা কি করব, এই 1 এবং 2কে গুণ করছি। দুটো সমীকরণ গুণ করলে পরে আমরা পাচ্ছি এক্স ইন্টু ওয়াই সমান হচ্ছে একটা কনস্ট্যান্ট ইন্টু জেড। এখানে এক্স ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কে ওয়ান, তাহলে জেড স্কোয়ার পাচ্ছি সমান 1/k1k2, অর্থাৎ এটি কনস্ট্যান্ট। সেই সংকটে দেখো আমাদের যদি বি ভ্যারিজাস এ কিউব হয়, তাহলে বি সমান হচ্ছে কে ইন্টু এ কিউব। এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, অর্থাৎ আমরা ধরছি যে এর বৃদ্ধি 2p থেকে বেড়ে 3p হয়েছে। তাহলে এ সমান যদি 2p হয়, তাহলে বি সমান হচ্ছে 8kp3। এ সমান 3p হলে পরে বি সমান হচ্ছে এইটা। তাহলে বির বৃদ্ধির যে অনুপাত সেটা হচ্ছে এ ও বি বৃদ্ধির অনুপাত, এটা ইস টু এটা।